বাগেরহাটের জেলা জুড়ে এবছর হচ্ছে সরিষার আবাদ। আমি এখন রয়েছি বাগেরহাটের চিতলমারি উপজেলার হারিয়ারগোপ যে এলাকাটা রয়েছে, আমরা সেখানে রয়েছি। এখানে আমরা কৃষকের সাথে কথা বলেছি, আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি। এখানকার কৃষকেরা কিন্তু যে সরিষার যে আবাদ করছে, এখানে কিন্তু কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করেছে। এছাড়া কিন্তু এখানে কিন্তু পাশাপাশি মৌচাক যে মধু সংগ্রহের যে ব্যাপারটা রয়েছে, এই বিষয়টা নিয়েও কিন্তু এখানে রয়েছে। কৃষি অফিস থেকে তত্ত্বাবধান করে কিন্তু এখানে মৌচাকের করেছে, যেখানে পরাগায়নের জন্য এই যে সরিষার যে আবাদটি রয়েছে, এই আবাদটি ফলন ভালো হয়। এই কারণে এইখানে প্রচুর পরিমাণ সরিষা চাষ করা হয়। পারি সরিষা 14 এবং বিনা সরিষা 9, এই দুইটা জাতি এইখানে চাষিরা বেশিরভাগ চাষ করে থাকেন। অন্য অন্য জাতের থেকে এই দুইটা সরিষার ফলন বেশি এবং তেলের উৎপাদন বেশি, যার কারণে চাষিরা এই দুইটা জাতের উপরে বেশি উদ্বুদ্ধ হয়েছে। আমি কৃষি অফিস থেকে তাদের কিছু সাপোর্টের ব্যবস্থা করছি এবং তারা সেই সাপোর্ট থেকে আরও উদ্বুদ্ধ হয়েছে, তারা লাভবান হচ্ছে, যার কারণে সরিষাটা চাষ করে। এবং পাশাপাশি মৌ চাষি আছে যারা, এদের সাথে কথা বলে এই মৌবাক্স এখানে ব্যবস্থা করা হয়েছে, যে মৌবাক্সর কারণে প্রচুর পরিমাণে মৌমাছি এই সরিষা খেতে আসে, যার কারণে এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে এবং এই পরাগায়নটার পরিমাণ বেড়ে যায়। পরাগায়ন বেড়ে যাওয়ার কারণেই সরিষার উৎপাদন আরও বেশি বাড়ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবছর চিতলমারি উপজেলাতে মোট 300 হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ করা হয়েছে। সরিষার ক্ষেত্রে আসলে চিতলমারিতে রবি মৌসুমে সরিষার জমির পরিমাণ যেটা, এটা বাড়ানো একটু কষ্টসাধ্য আর কি। এজন্য আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় যে জাত ছিল, এই জাতের পরিবর্তে আধুনিক জাত, এই আধুনিক জাতসমূহ যেমন বারি সরিষা 14, বারি সরিষা 18, বিনা সরিষা 9, এ জাতসমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণ করার জন্য যেন আমাদের সরিষার উৎপাদন যেটা, এই উৎপাদন বৃদ্ধি পায় আর কি। যেহেতু জমির পরিমাণ বাড়ানো সম্ভব না, আমরা চেষ্টা করছি আধুনিক জাতের মাধ্যমে সরিষার উৎপাদনটা বাড়ানোর জন্য। আমরা কৃষকদের সাথে কথা বলে দেখেছি যে এখানে প্রতি বছর অন্য ফসল তারা চাষ করতো, সেখানে ক্ষতিগ্রস্ত হতো। কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কিন্তু তারা এবছর ব্যাপক পরিসরে কিন্তু এই সরিষার আবাদ করছে। আমি এই 7 বছর ধরে এই শস্য চাষ করতেছি। এই শস্য চাষে আমি অনেক লাভবান হচ্ছি। এবছরও আমার শস্য দেখা যাচ্ছে অনেক ভালো। আমি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এই চাষ করে আসতেছি। আমার চাষ দেখে অনেক চাষিরা আমার দিকে আগে অনেকে চাষে লাভবান হবে বলে আমিও লাভবান হব বলে আশা করছি। আমি শস্য ক্ষেতের আগে কাইতেন ফসলের মানে ডাল কলই এই ধরনের চাষ করছি, তাতে আমি খুব লস খাইছি। আমি এই শস্য 3 বছর পর্যন্ত এই শস্য দেওয়া, তাতে আমি খুবই লাভবান হচ্ছি এবং এই বছর তার চাইতে লাভবান হব ইনশাল্লাহ। আমি এবার 10 কাঠা 52 শতাংশে 10 কাঠা জমি চাষ করছি। আশা রাখি সামনের বার আরও বেশি বাড়াবো আর কি। ফলন ভালো হচ্ছে, আল্লাহ ভালোই লাভবান হচ্ছে। অনেকেই এখানে এসে ছবি টবি তোলে, তো আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব এখানে এসে বিকালবেলা ছবি টবি তুলি, তো আমাদের অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য। এখানে কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু শুধু হলুদের সমাগম দেখা যাচ্ছে। এখানে তারা এবার আশাবাদী যে গত বছরের তুলনায় বা অন্য বছরের থেকে এবছর তারা বিপুল পরিমাণে যে সরষার আবাদ, তারা ব্যাপক পরিমাণে লাভবান হবে বলে তাদের আশা ব্যক্ত। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবরাখবর। সৈকত মণ্ডল, ডিবিসি নিউজ, বাগেরহাট।